দেখো তো কি জ্বালা, আমি তো বললাম তুমি এই বেড়াতে যাওয়ার দায়িত্বটা নেবে। তুমি তো মন খারাপ করছিলে যে দিদি ভাইয়ের বিয়েতে তুমি কিছু করার সুযোগ পাচ্ছ না। ব্যাস, এবার তুমি এটা ব্যবস্থা করে ফেলো। তুমি দিদি ভাইকে, সঞ্জয় দাকে, সবাইকে বলো আমরা একসঙ্গে সব বেড়াতে যাব। এই ট্রিটটা তুমি দিচ্ছ। আর তুমি যেভাবে নিয়ে যাবে, যেখানে নিয়ে যাবে, যেভাবে রাখবে, যা খাওয়াবে, ব্যাস আমরা তাতেই রাজি। সেইভাবে থাকবো, খাবো, হুল্লোড় করবো, তারপর সবাই মিলে আবার ফিরে আসবো। ভালোবেসো। আমি জানি না ঈশ্বর আছে কিনা, জানো, আমি কোনোদিনও দেখিও নি, কিন্তু আমি তোমাদেরকে দেখেছি, আমি পরিবারের মানুষগুলোকে দেখেছি। আর আমি না এই সংসারটার মধ্যে ঈশ্বর খুঁজে পেয়েছি। তোমাদের অপার করুণা, তোমাদের করুণা আমি কোনো দিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। ছাড় না ওসব কথা, এখন ওসব কথা বাদ দে। পুরনো কথা বলে কি লাভ বলতো? শোন না, তার চেয়ে বরং তুই প্ল্যান কর, আমরা কে কে যাব, কোথায় থাকবো, কি কি করব, কোথায় কোথায় ঘুরবো, এই প্ল্যানগুলো তো করতে হবে। আরে ছাড় না। শোন না, তার চেয়ে বরং আমরা এইগুলো নিয়ে ভাবি। আচ্ছা শোন, টিকিটটা কিন্তু আমাদেরকে আগে কাটতে হবে, না হলে ভীষণ রাশ হয়ে যাবে। ও ভালো জেঠু, বলছি কি, আমার একটা পছন্দের কথা বলি। আমি না পাহাড়ে ঘুরতে যেতে চাই। পাহাড়েই তো আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো পেয়েছি। পাহাড়ে হারিয়েছি অনেক কিছু, কিন্তু তবুও আমি পাহাড়েই যেতে চাই। আমার অনুরাগের সাথে প্রথম দেখা পাহাড়েই হয়েছিল। আর তাই তোমাদের মতন মানুষদেরকে আমি আমার পরিবার হিসেবে পেয়েছি। পাহাড়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমিও পাহাড়ে যেতে চাই। পাহাড়ে গিয়ে যে সব থেকে বড় পাপটা আমি করেছিলাম আমার জীবনের, সেটা আমি ওখানে গিয়েই প্রায়শ্চিত্ত করতে চাই। তোমরা সবাই পাহাড়ে যেতে রাজি তো? রাজি মানে? রাজি 100 বার রাজি। হ্যাঁ, তবে একটা কথা, দেরি করা যাবে না কিন্তু, মানে মিমির বিয়েটা শেষ হলেই আমরা রওনা দিয়ে দেবো। বাবা কিন্তু এখন থেকে বলে রাখো, হ্যাঁ, যে তুমি তখন বলবে যে আমার অপারেশন আছে, হবে না, অমুক জায়গায় সেমিনার আছে, আমি যেতে পারবো না, সব কিচ্ছু মানবো না। এখন থেকে সবাইকে বলে রাখো যে ওই কদিন তুমি কিছু করতে পারবে না, কারণ এই বেড়াতে যাওয়াটা আমাদের বাড়ির প্রত্যেকে যাব এবং একসাথে আনন্দ করবো ওই কদিন, ব্যাস। আমি তো এখন থেকে মিমির বিয়ের জন্য একদম ছুটি নিয়ে নিয়েছি। জয়েন করব সেই বেরিয়ে আসার পর। ব্যাস, তাহলে হয়ে গেল, আর কোনো চিন্তাই নেই। ওমা, করবই তো, এতগুলো বছর ধরে আমি কম কাজ করেছি, এবারে আমি একটু বিশ্রাম নেব। হ্যাঁ, কাজ তো তুমি একাই করেছো, আমিও কিন্তু বিশ্রাম নেব কাল থেকে। কাল থেকে মেয়ের বিয়ে সব তোড়জোড় শুরু হচ্ছে। আমি আর হাসপাতালের পথ মারাচ্ছি না বাবা, তবে হ্যাঁ, ওই এমার্জেন্সি এলে সে একটা কিছু ব্যবস্থা করতে হবে। আবার কাজ করব সবাই মিলে বেরিয়ে ফিরে, কে? হ্যাঁ, ডান। না মাখলে হয়, কিন্তু মাখতেই হবে। আচ্ছা, এসব কোনো মানে আছে? মানে হয় না মানে? বিয়ে হচ্ছে, নতুন বউ আসবে, কত আনন্দ অনুষ্ঠান হবে। আর তাছাড়া এই 3 দিন ধরে আমরা নানা রকম অনুষ্ঠান করে ছাড়বো,
জানো মেয়ের বাড়ির থেকে কত তথ্য দিয়ে গেছে। হ্যাঁ, আমার এসব কিচ্ছু দেখার দরকার নেই। আমি ওদের বারবার বলেছিলাম এইসব কিছু করতে হবে না, তারপরে কেন এত বাড়াবাড়ি করেছে আমি বুঝতে পারছি না। না করলে হয়? বারে বড়লোক শ্বশুরবাড়ি তোমায় দেবে না কিছু? তারা নামি দামি ডাক্তার পরিবার, ভাইরাও তো ডাক্তার, তারা তাদের মেয়ের বিয়ে দিচ্ছে, তাদের মনে স্বাদ মেটাবে না? ফুলমাসি, রাই কোথায় বলো তো? রাইকে দেখতে পাচ্ছি না। ওমা, ও তো ঘরেই ছিল, কেন? আমি তোমাদের বারবার বারণ করলাম রায়ের সামনে এসব অনুষ্ঠান করো না, তোমরা আমার কথা একদম শুনলে না। এতবার বারণ করলাম। রাই একা রয়েছে, ওকে দেখার কেউ নেই। কেন? ওর তো আয়া আছে, ও তো ওর কাছেই আছে। আমি তো সকালবেলা আয়াকে দেখেছি। আর তাছাড়া রায় তো এখন একটু বড় হয়েছে, ওকে কি চোখে চোখে সবসময় রাখা যায়? তুমি বারণ করেছিলে ঠিকই, কিন্তু তুমি মেয়েটার কথা ভাবো, তার তো প্রথমবার বিয়ে হচ্ছে না। ওর তো স্বাদ আকাঙ্ক্ষা সবই আছে, সেগুলো পূর্ণ না হলে ওই বা কি করে নতুন সংসার করে? তুমি তো আর কোনো অন্যায় করনি। তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তো তাকে তাড়িয়ে দাওনি। তোমরা তো দুজনা দুজনকে ভালোবেসেই বিয়ে করছো, তাহলে আনন্দ অনুষ্ঠানগুলো হবে না কেন বলো তো? আর এই অনুষ্ঠানগুলোকে নিয়ে আমরা সকলে ভালো করে আনন্দ করব, এই আর কি, তাই না? কি? হ্যাঁ, নাও নাও নাও। মাখা মাখা মাখা, এই এসো এসো, নাও নাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আনা আনা আনা। শোনো না, এবারে তোমরা নিজেরা একটু হলুদ খেলে নাও, আমাকে আর মাখিও না। আমাকে একটু স্নান করতে দাও। অনেকক্ষণ রায়কে দেখিনি, রায় কোথায় রয়েছে বুঝতে পারছি না। এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আর ও এখানে নেই, নিকা তো রাগ করেছে। আমাকে তোমরা ছাড়ো প্লিজ। আরে বাবা দাঁড়াও না, ও বাচ্চা মেয়ে, এই সমস্ত আচার অনুষ্ঠান কি দেখবে? আমি ওর আয়াকে বলে দিয়েছি ওর বাবার গায়ে হলুদ টলুদ যেন না দেখে, ওকে ঘরে রেখে দিতে। ওকে ওর আয়া ঘরে রেখে দিয়েছে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত হওয়ার কারণ আছে বলেই ব্যস্ত হচ্ছি, তোমরা বুঝবে না। আমাকে প্লিজ তোমরা ছাড়ো, আমাকে স্নান করতে যেতে দাও। আরে দাঁড়াও, শোনো, মন দিয়ে শোনো। আগের বিয়েটা তো তোমার সুখী হয়নি। এই বিয়েটার সমস্ত নিয়ম কানুন তোমায় মন দিয়ে করতে হবে, তবেই দেখবে তুমি খুব সুখী হবে। তাই আমরা সবাই মিলে তোমাকে সমস্ত নিয়ম কানুনগুলো করাবো, তুমি ঠিকঠাক করে নিয়মগুলো করো। করো তো, সবাই মিলে হলুদ টলুদ দাও। আজকে কিন্তু দিদি ভাইকে ভালো করে হলুদ
মাখাতে মাখাতে হবে, হ্যাঁ অল্পতে হবে না কিন্তু বেশি বেশি। না না আমি বলছিলাম যে যদি অনেকটা হলুদ মেখে ফেলি আমি, হলুদ তুলতে অনেকটা সময় যাবে, তারপর আবার বিয়ের জন্য রেডি হতে হবে, তখন তো তোমরা আবার বলবে সময় নিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, লগ্ন হয়ে যাবে। আমার মনে হয় সেটা না ঠিক হবে না, একটু কম মাখাও না। না যদি মাখাও তাহলে তখন কিন্তু আমি দেরি করবো, আমায় কেউ কিছু বলতে পারবে না, আমি নিশ্চিন্ত। ঠিক আছে, দেরি করবো আমি। হচ্ছে না, ওসব চলবে না ভাই, আজকে একটা সুযোগ পেয়েছি, আমরা প্রাণ ভরে মজা করে হলুদ খেলবো ব্যাস।